নমস্কার। না বলে পারলাম না যে ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে কদিন ধরে ফেসবুকে দেখছি যে আমাদের পশ্চিমবাংলাতে শুধুমাত্র হাতে গোনা ৪-৫টা খাবারের দোকান ছাড়া আর কোনো খাবারের দোকান নেই। যে কারণে কোনো ফুড ব্লগাররা অন্য কোনো দোকানে ফুড ব্লগিং করে না। আর ডেকার্স লেনে একমাত্র একটাই দোকান আছে, মা তারা অরুণদার দোকান। আর কোনো দোকান ডেকার্স লেনে নেই। সেখানে খাবার ভালো হয় না এবং ভিডিও করার প্রয়োজনও নেই। তবে যে জিনিসটা দেখছি সেটা একটা কন্ট্রোভার্সিতে চলে যাচ্ছে, সেটা হচ্ছে একটা চা আলা। তার দোকানের বড় বড় ক্যাপশন করে নাম দেওয়া আছে স্মার্ট গ্র্যাজুয়েট চা আলা। ভাই ক্ষমা করে দিও, এইরকম যদি গ্র্যাজুয়েশন করা ব্যক্তির ভাষা বা ব্যবহার হয়ে থাকে তাহলে আমার সে শিক্ষার দরকার নেই। পরিষ্কার বলছি, যদি একজন গ্র্যাজুয়েশন করা ব্যক্তির ভাষা এবং ব্যবহার এই রকম হয়ে থাকে তাহলে আমার সে শিক্ষার দরকার নেই। কেন বলছি? কারণ হচ্ছে ভাই তুমি ব্যবসা করতে এসছো, তো তোমার একটা চায়ের দোকান, তুমি অন্য কোনো খাবার বানাতে পারো না, কর্মচারী রাখতে পারো না, বা অন্য কোনো খাবার নিয়ে ব্যবসা করার মতন যোগ্যতা তোমার নেই। সে কারণে তুমি চা বেচতে এসছো, চা বেচছো, তার মান ভালো, কোয়ালিটি ভালো, নিজের কাজটা করো না। কি দরকার কে এসে তোমাকে কার ভিডিওতে কি বললো না বললো, কে তোমাকে মুচি বললো কি বললো, কি দরকার আছে? হ্যাঁ ভাই, চা আলা তোমাকে বলছি, গ্র্যাজুয়েট চা আলা তোমাকে উদ্দেশ্য করে কথাটা বলছি। তোমাকে যদি কেউ এসে বলে যে তোমার কানটা কাকে নিয়ে গেছে, তুমি কাকের পিছনে দৌড়াবে না নিজের কানে হাত দিয়ে দেখবে একবার আছে কি না? বুদ্ধিমান ব্যক্তি চিৎকার কম করে, তুমি তোমার কাজ করো, চিৎকার করতে লাগবে না। পাবলিক তোমাকে এমনিই প্রমাণ করে দেবে তুমি ভাইরাল না ভাইরাস। রাইট? তুমি জুতো তুলে দেখাচ্ছ, একজন পুলিশকে নিয়ে এসে ভিডিও করছো, যা নয় তাই বলছো, একে তাকে ওকে, কি দরকার কন্ট্রোভার্সিতে যাওয়ার? ভবিষ্যতে তো তুমি বড় কোনো ঝামেলায় পড়ে যাবে ভাই। নিজের কাজটা করো। চা বানাচ্ছ, তার দাম খুব একটা কম নয়, বেশ ভালো রকমেরই দর হাঁকিয়ে চা বিক্রি করছো, করো, নিজের কেরিয়ারটাকে করো। দরকার নেই কে কী বললো না বললো তার দিকে উত্তর দেওয়া, রিপ্লাই করার, কানে শোনার, বাজে বাজে ভাষা ব্যবহার করার। তোমার ট্যালেন্টটা আছে, সেটাকে তুমি কাজে লাগাও। কারণ আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তোমার যে গ্র্যাজুয়েশন যে তুমি লিখছো সেটা সঠিক তো? কারণ পুঁথিগত শিক্ষাটাই তো সব শিক্ষা নয়, তাছাড়াও তার বাইরেও কিছু শিক্ষা থাকে। সেটা তোমার আছে কি? যদি থেকে থাকতো তাহলে তুমি সবাইকে নিয়ে টেনে নিয়ে ঝামেলার মধ্যে পড়তে না। তুমি তোমার কাজটা করতে এবং যথাযথ সুন্দরভাবে কাজটা করতে। আমার উপদেশ একটাই, যে মাথা ঠান্ডা করো, কাউকে কিছু রিপ্লাই দেওয়ার দরকার নেই, বলার দরকার নেই। তুমি যে কাজটা করছো সেই কাজটা করো, আর কিচ্ছু লাগবে না। কারণ আমি মনে করি ব্যক্তিগত, যে ব্যক্তি কথা ঠিক মতন বলতে পারে না সে গ্র্যাজুয়েশন করেছে, সেটা একটু ভাবার বিষয় আছে। সত্যি কি তাই? নাকি করোনার সময় যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাশ করিয়ে দেওয়া হয়েছিল ঢেলে, সেই রকম কোনো একটা ব্যাপার আছে যে কারণে তুমি চাকরি বাকরি পাচ্ছ না বলে টি স্টলের নাম দিয়েছো গ্র্যাজুয়েট চাওয়ালা? যদি তাই হয়ে থাকে তাহলে খোলাখুলি বলতে পারো, প্রবলেম নেই। কারণ তোমার ভাষা, তোমার ব্যবহার এটা প্রমাণ করে যে তুমি গ্র্যাজুয়েট না। তুমি স্কুলের গণ্ডিতে পা দিয়েছো নাকি সন্দেহ আছে। বেশি কিছু বলবো না, নিজের দিকটা দেখো, নিজের চরকায় তেল দাও, ঠিকঠাকভাবে চাটা বেচো। চলি।